আরেকটা কথা আমরা এখানে বলি যে আমরা অনেক সময় জাকাতের টাকা না দিয়ে আমরা কাপড় চুপড় কিনে দিই। এই কাপড় চুপড় দিলে এই জাকাত আদায় হবে কিনা অনেকে এটা প্রশ্ন করেন। যেরকম আমাদের উস্তাদরা উদাহরণ দিতেন যে আপনার কাছে একজন ব্যক্তি 200 টাকা পাবে, ডুমুরিয়া বাজারে আপনার সাথে দেখা হলো, আপনি দেখলেন সে আমার কাছে 200 টাকা পাবে, টাকা না দিয়ে তাকে আপনি 200 টাকার ফল কিনে দিলেন। এবার আপনি চিন্তা করেন, আপনি 200 টাকা তাকে না দিয়ে 200 টাকার ফল কিনে দিলেন, সে মাইনে নেবে এটা? তার টাকা তাকে আপনি দিবেন, তার ফলের প্রয়োজন না কাপড়ের প্রয়োজন না খাবারের প্রয়োজন, কি প্রয়োজন সেইটা পূরণ করবে। জাকাতের অর্থ আপনি দিয়ে দিবেন। আপনি যে কাপড় দিচ্ছেন, আমরা তো এখন মশারি মার্কা কাপড় দিই, লুঙ্গি যা দিই, কাপড় যা দিই, 1-2 বার ধুলে তার পরা যায় না, আগামাথা সব দেখা যায় শরীরের। এলো এক শাস্তি। 2 নম্বর শাস্তি, এইটা দিলে জাকাত আদায় হবে না। নগদ অর্থ তাকে আপনার দিয়ে দিতে হবে। আপনি যা দেন নগদ অর্থ তাকে দিয়ে দিতে হবে। সে তার চাহিদা, সে ওষুধও কিনতে পারে, চিকিৎসা করাতে পারে, তার অন্য কাজে সে ব্যবহার করতে পারে, তার ঘরের একটা জিনিস আসবাবপত্র সে কিনতে পারে। কিন্তু আপনি এইটা কেন করেন? এই জন্য কাপড় দিয়ে যারা জাকাত দেয় তাদের জাকাত আদায় হবে না। ধনীরা তো জাকাত নিতে পারবে না, তবে নবীজি বলেন 5 শ্রেণীর ধনী জাকাত নিতে পারে। 1 নাম্বার, যে ধনী আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে যায়, যে ধনী ঋণগ্রস্ত, যে ধনী জাকাত আদায়ের কর্মচারী, যে ধনী জাকাতের মাল ক্রয় করে। আর ওই ধনী জাকাতের মাল নিতে পারে যে তার গরিব প্রতিবেশী জাকাতের মাল থেকে তাকে কিছু উপঢৌকন দিছে, হাদিয়া দিছে। এই 5 শ্রেণীর ধনী ছাড়া জাকাতের মাল কেউ নিতে পারে। এই ব্যাপারে আমাদের খুব খেয়াল রাখতে হবে। মৌলিক কথা বললাম, যেহেতু অল্প সময়ের মধ্যে সবকিছু বললাম শুরু থেকে শেষ পর্যন্ত।